ধরা গাছের মাটি জেনেছি, গাছের সার জেনেছি, গাছের পাতা জেনেছি। জেনেছি তো এই সকল বিষয়, জানবো আজকে আর একটি বিষয়। পুষ্পশ্রী নার্সারি, কোলাঘাট, আমি কমল। হ্যাঁ, আজকে জানবো কিন্তু গাছের গোড়ার বিষয়টা। এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিটি গাছকেই অনায়াসেই আবার সুন্দর করা সম্ভব। সেই জন্য আমরা সবসময় কয়েকটা জিনিস খেয়াল করব, আর সেই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে বারোমাসি ফুল বা কোনো ফলের গাছ বা বেশ কিছু বারোমাসি শৌখিন গাছের কথা বলছি। তো যে সকল গাছগুলোকে গুটি দিয়ে প্রথম যখন গাছের ডোকাটিকে কাটিং করা হয় আর তারপরেই একটি গুটি আবরিত করা হয়, আর যেই গুটির দ্বারা কিন্তু গাছটি সবসময়ের জন্য ভালো থাকে আর ভীষণ ভালো থাকে। তারপরে এই গাছের বেড়ে ওঠা, তারপরে এই গাছের ফুল এক ছোট্ট থেকে বড় হওয়া। তো এই জায়গাটা আমাদেরকে জানতে হবে, আর এইটুকু জানলেই সকল ধরনের গাছ অনায়াসে সহজেই করা যাবে। কিছু কিছু প্রজাতি রয়েছে যাতে দ্বারা কিন্তু ওই জিনিসটি করা নেই। ধরুন এই গাছটি, সাইকোল্যান্ডের যে সকল ভ্যারাইটিগুলো রয়েছে বা ক্যাকটাস প্রজাতির যে সকল গাছগুলো রয়েছে, তাদেরকে কি হচ্ছে একটি ডগাকে কাটিং করে আর কোকোপিট বা বালির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে যদি কোকোপিট বা বালির মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে তার গাছটির বেঁচে থাকার জন্য কোন জিনিসটি সব থেকে জরুরি হয়ে উঠেছে সেটাই তো জানবো। ধরুন এই গাছটির ডগা কেটে এই মাটির মধ্যে সদ্য দেওয়া হয়েছে, যেখানে গুটি হিসাবে এই টোটাল মাটিটাই, অর্থাৎ এই মাটিটাকে আমরা কিন্তু কম্প্যাক্ট করে দেব। আর যেটা কিন্তু অনেকেই এই ফুলটা করে যে এই মাটিটাকেই ভেঙে ফেলো। তাহলে আপনার টবের মধ্যে যখন গাছটি রোপণ করা হচ্ছে, এরকম একটি টবের মধ্যে যখন রোপণ করা হচ্ছে আর সেই রোপণে এরকমই একটি গুটি রোপণ করা হচ্ছে, আর তা নইলে কিন্তু ঠিক এই ধরনের একটি গাছ রোপণ করা হচ্ছে। এরকম ছোট্ট প্যাকেটের মধ্যে যখন একটি গাছ থাকে তার টোটালটাই কিন্তু আপনার একটি গুটি হিসাবেই থাকবে। তাহলে আমরা এই গুটি হিসাবে থাকলে যদি এটা অতিরিক্ত নরম অবস্থায় থাকে তাহলে কি হবে, এই গুটিটা আমরা শুকনো করে নেব। আর শুকনো করে নিলে কিন্তু তাহলে সারাটা সময়, সারাটা বছর আর বছরের পর বছর আপনার গাছটি ভালো থাকবে। সেই জন্যই এই ধরনের ছোট প্যাকেটের কোনো গাছ আপনারা নিলে অবশ্যই এই মাটি যদি একেবারে ভেজা ভেজা ভাব থাকে তাহলে কিন্তু সেটি শুকনো করে নেওয়া। আর ঠিক এই ধরনের গাছ যদি আমরা রোপণ করি তাহলে এই গুটিটি কিন্তু শুকনো করা। ধরুন প্রথম অবস্থাতেই এই গুটিটি আপনার ভেজা রয়েছে, আর ভেজা রয়েছে মানে একদম ড্যাম্প হয়ে রয়েছে, আর এটি যদি শুকনো না হয় তাহলে যে আপনি টবের মধ্যে রোপণ করছেন আপনার টবের মাটি শুকনো আছে আর এটা আপনার টবের ভেতরেই আছে, তাহলে এই জিনিসটা কি হবে বলুন তো, সব সময়ের জন্য ড্যাম্প হয়ে রয়ে যাবে। সেই জন্যই আমরা এই জিনিসটা কিন্তু প্রথমত অবস্থাতে খেয়াল করব এবং সঠিকটি করার চেষ্টা করব। এবারে আসি এই ব্যাপারটায়। ধরুন গাছের পাতা যখন ধীরে ধীরে ভারত্ব হয়ে ওঠে আর গাছটি বেশ ঝাঁকড় ঝোঁকড় হয়ে থাকে, আর গাছটি যখন ফুলে ফুলে ভরে উঠতে থাকে ধীরে ধীরে আস্তে আস্তে এই জায়গাটা লুজ হতে থাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জায়গাটা লুজ হতে থাকে। আর গাছের গোড়ায় পরিমাণ মতো জল দেওয়া, গাছের জল দেওয়া মানে এই জায়গাটার মধ্যে জল প্রবেশ করা। ঠিক সেই ক্ষেত্রে যদি এই গুটিটা এর না থেকে প্লেনই এরকমই রোপণ করা হয় তাহলে তো গাছটির বিপদ, আর সেই বিষয়টাই আমাদেরকে জানতে হবে। আপনি একটি গাছের ডগা থেকে নিজেই চারা তৈরি করে ফেলেছেন বা কিনে নিয়ে এসেছেন, আর সেটিকে কিন্তু আপনি আপনার টব বা মাটির মধ্যে রোপণ করেছেন। তো রোপণ করেছেন সিজনাল গাছের ক্ষেত্রে সেটা ভালো হলেও পার্মানেন্ট গাছের ক্ষেত্রে কিন্তু সেটা ঠিক নয়। পার্মানেন্ট গাছের ক্ষেত্রে হলে একটি এক্সট্রা করে গুটি আপনাকে তৈরি করে নিতে হবে।
এবারে আসি, যদি এরকম কোকোপিট যুক্ত কোনো টবে গাছ আপনি নিয়ে আসেন, তাহলে আমরা এই গাছগুলোকে যখন নিয়ে আসছি, আর এই গাছটি নিয়ে আসার পরে আমরা ওই টব থেকে তুলে যদি নিয়ে দেখি, তাহলে গাছটি আবার কিন্তু একটা গুটি বানিয়ে নেব। আর এই মতো অবস্থাতে যদি কোকোপিটের মধ্যে গাছটি রোপণ করা থাকে, ধরুন এই কোকোপিটের মধ্যে গাছটি রোপণ করা হয়ে রয়েছে, আর গাছটি এখানে বেশ সুন্দর ঝাঁকড়া হয়ে গেছে, ধীরে ধীরে গাছটি সুন্দর হতে থাকছে। কিন্তু যে সমস্যাটা রয়ে যাচ্ছে, যে এই সাইডকার মাটিটা যদি খারাপ হতে থাকে, তাহলে কিন্তু গাছটির সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্যই কোকোপিট বা ভার্মি কম্পোস্ট বা এরকম কম্পোস্ট দিয়ে যদি আপনারা মাটি তৈরি করেন, এবং সেই গাছের ক্ষেত্রে যদি গুটি না থেকে থাকে, তাহলে সেই মাটিটা যদি খারাপ হয়ে থাকে, তাহলে টোটালটাই কিন্তু ঝেড়ে ফেলতে হবে। আর ঝেড়ে ফেলতে হবে মানে একদম পুরোপুরি ঝেড়ে নিতে হবে। এইখানকার সাইডের যে মাটি সেটা খারাপ হয়েছে, যখন আপনি ঝেড়ে নেবেন, ধরুন এই গাছটি ছোট, এটা যদি বড়ই হতো, তাহলে কিন্তু আপনাকে কিছু বড় গাছ যদি এভাবে আপনি সম্পূর্ণ গুটি আবরিত গাছ নিয়ে যান, তাহলে সেই গাছটি আপনি যখন টবটিকে ঝেড়ে ফেলবেন আর গাছের গোড়ায় গুটিটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু গাছের কোনো সমস্যাই হবে না। কারণ গাছের বেঁচে থাকার জন্য একটি গুটি বা এরকম একটি ছোট্ট প্যাকেট প্লাস্টিকটিকে কেটে ফেলে দিয়ে গাছটি রোপণ করা হয়েছে। তাহলে আজীবনের জন্য এই গুটিটি কিন্তু গাছের সংরক্ষিত, মানে গাছের বেঁচে থাকার জন্য রয়েই যাচ্ছে। এর থেকে শেকড় এক্সট্রা হয়ে আপনার টবটা আর ভর্তি হয়ে যাচ্ছে, আর সেটা সমস্যা নেই। কিন্তু গাছটির যদি গুটি থেকে থাকে, তাহলে গাছটির ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেকটাই নেই। যেমন গোলাপ গাছের গুটি তৈরি করা হয়েছে, আর গুটি তৈরি করার পর সেটা খুলেই কিন্তু এখানে বসানো হয়েছে, মানে এর ভেতরে কিন্তু একটি গুটি রয়েছে। তাহলে এই গুটিযুক্ত গাছ যেটা থাকবে, সেক্ষেত্রে যদি গাছটা ধীরে ধীরে নড়তে থাকে, গাছটা কিন্তু সমস্যা হবে না। সমস্যা সেটার ক্ষেত্রে হবে, আর সমস্যা সেটার ক্ষেত্রে হবে যেটার ক্ষেত্রে গুটি করা নেই। ধরুন এই বোগেনভিলিয়ার গাছের যখন প্রতিটি গাছের এরম প্লাস্টিক সহ বসানো হবে, সেক্ষেত্রে গাছটি আপনার সব সময়ের জন্য ভালো থাকবে। আর যদি গুটিটি না থাকে, তাহলে কি হবে, আস্তে আস্তে গাছটি যত দুলতে থাকবে আর সাইড কাট শেকড়গুলো কিন্তু কাটতে থাকবে, ধীরে ধীরে আপনার গাছটির ক্ষতি হতে থাকবে। যদি এরকমই হয়ে থাকে, সাথে সাথে আপনার কাজ হবে আর এই কিছু ডাল কেটে ফেলে দেওয়া, আর গাছটিকে আবার পুনরায় তুলে নিয়ে আবার গুটি আবরিত করা। তাহলে বিষয়টা বুঝেছেন। আর যে সকল গাছকে কোকোপিট বা ভার্মিকম্পোস্ট বা আপনার বানানোর মধ্যে সদ্য ডগা কেটে বসানো টবের মধ্যে, আর তাতেই আপনার গাছটি সুন্দরভাবে গ্রো করা। আর গ্রো করা মানে যখন এই সাইটের এটা খারাপ হতে থাকবে, তাহলে টোটালটাকেই ফেলে দেওয়া। কারণ এই জায়গাটায় আপনার গাছের গোড়াটা সবসময়ের জন্য কিন্তু লুজ থাকছে, এখানে গুটি নেই। আর গুটি নেই বলেই যদি আপনি এই শহরটাই আবার নিয়ে গিয়ে পরেরটাই বসিয়ে ফেলেন, তাহলে কি হচ্ছে, এই জায়গাটা কখনোই কম্প্যাক্ট নেই। আর কম্প্যাক্ট নেই মানেই এই গাছটির কিন্তু বিপদ। তাহলে আমরা যদি এরকম পুরানো কোকোপিটের দ্বারায় থাকি, তাহলে আমরা পুরোপুরি গাছটিকে কিন্তু যখন তুলে নেব, আর সাইটের এই সকল কোকোপিট টোটালটাই ফেলে একেবারে ঝেড়ে দিয়ে পুনরায় ভাবে কিন্তু আবার তুলে নিয়ে নূতন কোকোপিটের দ্বারাই রোপণ করব। আর যদি আপনি এই কোকোপিট সহই রাখেন, তাহলে এই কোকোপিটটা যখন খারাপ হয়ে যাবে, আর সেই খারাপ অবস্থাটা কিন্তু পরের যে স্থানটি আপনি দিচ্ছেন গাছকে, সেটাই কিন্তু হতে থাকবে। নিশ্চয়ই এই প্রসঙ্গটা মোটামুটি বুঝেছেন। আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে ফোন করে নিতে পারেন। হ্যাঁ, যেমন ধরুন এই জারবেরা গাছ, তো এটার গুটি নেই, কিন্তু একটি কেসিং রয়েছে, যে কারণে আপনাদের গাছের ক্ষতি হয়। যে এই কেসিংটা রয়েছে, আর কেসিংটার মধ্য দিয়ে যে শেকড়গুলো বেরিয়ে রয়েছে, অনেকেই কি করেন, এই কেসিংটি খুলে দিয়ে গাছটি রোপণ করেন। দেখুন এই কেসিংটি খুলে দেওয়া যাবে, যখন আপনি খুলবেন আর শেকড় কিছু আপনার কাটা যাবে, তো কাটা যাবে মানে আপনাকে গাছের কিন্তু ব্যালেন্স কমাতে হবে।
তাহলে কিন্তু আপনি কেসিং থেকে খুলে নিয়েও গাছটিকে বাঁচিয়ে নিতে পারবেন। কোনো প্রয়োজন নেই কেসিং থেকে খোলার, কারণ শুধু খেয়াল করা যে এই কেসিংটা সাথে আপনার পাশের যে গাছের মাটিটি রয়েছে সেটির যেন মিল থাকে। মানে এটা যদি কোকোপিটে থাকে আর এটা যদি মাটি হয়, মানে নিশ্চয়ই কেসিংটা দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন মানে ভালো করে একটু বুঝে নিন, এই যে কেসিংটা রয়েছে আর কেসিংটার ভেতরে রয়েছে আপনার কোকোপিট দিয়ে গাছটি রোপণ। আর সেটি আপনাকে দেখে নিতে হবে, যদি এটা কোকোপিট যুক্ত কেসিংটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার টোটালটাকে ঝেড়ে ফেলতে হবে আর কেসিং থেকে খুলে নিয়ে আপনাকে কিন্তু গাছটি পুনরায় রোপণ করার চেষ্টা করতে হবে। ভবিষ্যতে তা নইলে কি হবে, এই কেসিংটার যে ভেতরে কোকোপিটটা রয়েছে আর সেই কোকোপিটটা খারাপ হয়ে গেলে আপনার সাইডকার মাটি যতটাই ভালো থাকুক না কেন সেটা বিষয় নয়, কিন্তু কেসিংটা খারাপ, কেসিংয়ের ভেতরে যে কোকোপিটটি রয়েছে সেটি খারাপ হয়ে যাওয়া মানে গাছটির অবস্থাটা ধীরে ধীরে খারাপ হতে থাকবে। মোটামুটি ক্লিয়ার? তাহলে আমরা এই বিষয়গুলোকে বুঝেছি। যখন আমরা পুনরায় কোনো গাছ রোপণ করব বা এরকম গাছের সমস্যা বোধ বলে মনে করব, তাহলে কিন্তু আমরা গাছের উপরকার কিছু জারবেরা গাছ যদি হয়ে থাকে পাতা কাটিং করব। আর যদি কোনো ফুলের গাছ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা যখন পুনরায় চেঞ্জ করে মানে অন্য টবে রোপণ করব, প্রতিস্থাপন করব, তাহলে কিন্তু বেশ কিছুটা করে কাটাই ছাঁটাই করেই বসাবো। আর গাছের এরকম সাইডটিকে, গাছের ব্যালেন্স শিটটিকে বজায় রাখার জন্য অবশ্যই একটি কাঠি বাঁধবো। কাঠিটি অবশ্যই এরকম কাছে নয়, ঠিক আপনাকে টবের ধারে দিতে হবে। আর দেওয়ার পরে কিন্তু কাঠিটি থেকে মানে গাছটা থেকে প্রায় 1 ফুট দূরত্বে গিয়ে বেঁধে দিতে হবে। তাহলে গাছটি আপনার একেবারে মজবুত হয়ে উঠবে আর সুন্দর হয়ে যাবে। তো সেই জন্যই আমরা যখন এই সকল বিষয়গুলোকে মানব আর গাছকে কিন্তু আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এটি একটি আম গাছের চারা। আম গাছের চারা মানে এটিকে কাটিমন আম বলা হয়। তো এই গাছটি আপনি রোপণ করতে চলেছেন, ফলে এর গাছের গোড়ায় এসে দেখা যাক যে এই আম গাছটি সম্পূর্ণ একটি বীজের গাছ। ঠিক কোথা পর্যন্ত? গাছটির যেখান পর্যন্ত কলম রয়েছে এখান পর্যন্ত। এটা যে আম আপনারা বাড়িতে খেয়ে থাকেন আর সেই বীজটাকে যখন আপনারা ফেলে দিচ্ছেন, আর সেই ফেলে দেওয়া বীজের চারাটাই এই আম গাছের কাণ্ডটি। আর এই কাণ্ডটির দ্বারাই হয়ে কলম করে তৈরি করা হয়েছে কিন্তু কাটিমন ম্যাঙ্গো, মানে বিদেশি আমের কোনো একটি গাছ তৈরি করা হয়েছে। তাহলে এই জায়গাটায় আসি, তাহলে এই জায়গায় আসি মানে এই বীজের চারা, এটা কিন্তু বীজের চারা ঠিক ওই কলম পর্যন্ত। সেটা আপনার যে সকল গাছ গ্রাফটিং রয়েছে বা আইবার্ড রয়েছে, সেটা আপনার আম গাছ হতে পারে, হ্যাঁ হতে পারে এরকম একটি কাঁঠালের গাছ। তাহলে আমরা এই যে কলমটি দেওয়া রয়েছে দেখুন, এটিকে জোড়বার নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দিকেরটা জোড়ানো হয়েছে আর এদিকেরটা দেশীয়। দেশীয় মানে একেবারে বীজ থেকে তৈরি করা চারা। আর গাছটিকে রোপণ করা হয়েছে এক বৃক্ষ জাতীয় গাছ বা এক কাষ্ঠল জাতীয় গাছকে রোপণ করা হয়েছে একটি ছোট টবে। আর তার থেকেই কলম করে তৈরি করা হয়েছে একটি সুন্দর কাঁঠালের গাছ। ছোট্ট গাছের মধ্যে আপনার টবে এরকম ছোট্ট কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, আম ধরছে, মোসাম্বি ধরছে, জামরুল ধরছে, নাশপাতি ধরছে, আপেল ধরছে, ভিন্ন ভিন্ন জাতীয় ফলের গাছ বা যে কোনো ফুলের গাছ। তাহলে বেশ কিছু গাছ যেগুলো বৃক্ষ জাতীয় গাছ, সেই গাছটি কিন্তু এই গাছটির সাথেই রয়েছে। ঠিক বুঝেছেন, নিচের গাছটি কিন্তু দেশীয় প্রজাতির গাছ আর এটি কলম, আর তাতেই দ্বারাই তৈরি করা হয়েছে এক শৌখিন গাছ। তাহলে আমরা প্রসঙ্গে আসি। এই কথাটা আমি তুলে নিয়ে এলাম এই কারণে, আপনার বাড়ির যে কোনো একটি বীজের আমের চারা যখন তার থেকে অঙ্কুরতম হয় আর গাছটি সেখানে গাছটি হতে থাকে, দেখেছেন যে গাছের বীজটা থেকে যখন একটা আমের গাছ বেরোতে থাকে, প্রায় 10 থেকে 12 ইঞ্চি দূরত্বে গিয়ে গুচ্ছ শেকড় তৈরি হয়। মানে এই যখন বীজের গাছটি ছিল একটা আঁটির মধ্যে, তার থেকে একটি গাছ ওপর দিকে আর একটি কিন্তু নিচের দিকে। আর সেই গাছটির দূরত্ব মানে গুচ্ছ শেকড়টা কিন্তু ঠিক
10 ইঞ্চি দূর থেকে। এবারে আসুন, ওই গাছটিকে একটি প্লাস্টিক টবে বসানো হয়েছে। আর এখানে তো 10 ইঞ্চি নেই, দেখুন ওই শেকড়টা আর কিন্তু 10 ইঞ্চি দূরত্বে ঝুরি শেকড় মানে গুচ্ছ শেকড়, অর্থাৎ ওই গুচ্ছ শেকড়টিকে এটার মধ্যে বাঁকিয়েই কিন্তু বসানো হয়েছে। আর বসানো হয়েছে তাহলে আপনি যখন আপনার টবের মধ্যে গাছে রুট বাউন্ড হয়েছে আর সেই টবটি থেকে খুলে নিয়ে আরেকটি নতুন টবে বসানোর চেষ্টা করছেন আরেকটি বড় টবে গাছটি রোপণ করার জন্য। তাহলে সেই বড় এই যে গাছের রুট, এদের রুট কিন্তু খুব গভীরে পৌঁছে যায় খুব সহজে, যদি এই বিদেশি গাছটি ওপরে না থাকতো, দেশীয় গাছটা থাকতো, কাস্টল জাতীয় গাছটি থাকতো, তাহলে আমরা যখন ওইটিকে বুদ্ধির দ্বারা একটি ছোট্ট টবের মধ্যে তৈরি করছি আর সেটাকেই যখন আপনার হাতে তুলে দিচ্ছি, যখন আপনি 1 থেকে 2 বছর পর এরকম টব থেকে যখন গাছটিকে খুলে নিয়ে রুট বাউন্ড হয়ে গেছে এমতো অবস্থায় তুলে নিয়ে গিয়ে আরেকটি বড় টবে রোপণ করতে চাইছেন, তাহলে করছেনটা কি? ফার্স্ট টাইম আপনি প্লাস্টিকটিকে কেটে ফেলছেন, আর কেটে ফেলার পরে দেখছেন যে অসংখ্য শেকড় এটার সাইডে একেবারে আস্তে আস্তে ঘিরে ফেলেছে, ঠিক সাপের মতো ঘিরে 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 দেখছেন গাছের শেকড় একেবারে ভরে উঠেছে, আর ভরে উঠেছে একেবারে। তাহলে আপনি এই গাছটিকে যখন এই রুট বাউন্ড গাছটিকে যখন আপনার একটি বড় টবের মধ্যে রোপণ করছেন, সেক্ষেত্রে করছেনটা কি, ওপর থেকে আপনি কিছু মাটি কমিয়ে দিচ্ছেন, সাইড থেকে কিছু মাটি কমিয়ে দিচ্ছেন, আর দিচ্ছেন নিচ থেকে কিছু মাটি কমিয়ে দেওয়া। তাহলে আমরা কিন্তু একেবারে গাছের সব থেকে বড় ক্ষতির জায়গাটা ধরে ফেললাম। মানে আমি যদি গাছটিকে খুলে নিয়ে এরম সাইড কার শেকড় কাটি সোজাকে সোজা, তাহলে কিন্তু গাছের কিছু যায় আসে না। আর গাছের উপরকার কিছু মাটি কমিয়ে দিয়েছি, তাতেও গাছের কিছু যায় আসে না। আসবে ক্ষতি যদি আপনি নিচকার শেকড় যদি কেটে ফেলে দেন, তাহলে কি হচ্ছে, গাছের ক্ষতিটা অনেক বেশি হচ্ছে। অর্থাৎ গাছের যখন টব থেকে খুলে আবার নতুন টবে রোপণ করবেন, সাইড কার শেকড় কাটিং করবেন। চারিধারে যদি সাইড কার শেকড় কাটিং করেন, তাহলে এইখানে তলাকার যে রিং হয়ে যাওয়া শেকড় সেটা অটোমেটিকই কিন্তু আউট হয়ে যাবে, আর আপনার চিন্তা নেই, নিচকার মাটি কমানোর দরকারই নেই। আর এই সকল বিষয়গুলো আপনারা ঠিকঠাক করে মেনে চলুন, অবশ্যই সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। এখানে কলমটি বাঁধার পর এখানে একটি প্লাস্টিক বাঁধা থাকে, এই বাঁধা প্লাস্টিকটি আপনি 1 মাসের মতো রাখবেন, তারপরে কিন্তু এই বাঁধনটা খুলে দেবেন এই বাঁধনটা খুলে, কারণ এই কাণ্ডটি যখন মোটা হতে থাকবে আর এই প্লাস্টিকের কিন্তু ক্ষতি হতে থাকবে, আস্তে আস্তে এই জায়গাটা শুরু হতে থাকবে, আর ফলে কিন্তু গাছটি ওখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ 1 মাস পরে হলেও এই বাঁধনটি কিন্তু খুলে দেবেন। এবারে আরেকটি বিষয় নিয়ে আসি, যখন আপনারা গাছ রোপণ করছেন, গাছটির নিচের যে এলা প্রজাতির গাছটি রয়েছে, ধরুন এই সবেদা গাছটির কলমটা এখান থেকে দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে মানে প্রথম অবস্থায় এতটা পর্যন্ত না রোপণ করা। আর যদি আপনি এই মতো অবস্থায় গাছটিকে রোপণ করে ফেলেন, তাহলে নিচের গাছটি তার ব্যালেন্সে নিজের থেকেই হারিয়ে ফেলবে। অর্থাৎ গাছটিকে প্রথম অবস্থায় এই পর্যন্ত রোপণ করা, গাছটি যখন সুন্দর হয়ে ধীরে ধীরে এর নিজের মতো করে পুরোটাই কাণ্ডে রূপায়িত হবে, আর সে সময়কার জন্য পরবর্তী অবস্থায় গাছের গোড়ায় মাটি চাপা দেওয়া। অর্থাৎ যে কোনো কলমের ফলের গাছ হলে পরবর্তী অবস্থায় গাছের গোড়ায় মাটি আপনি অবশ্যই চাপা দিতে পারেন, আর তাতেই গাছের লাভ হবে। কিন্তু এমতো অবস্থায় গাছ ছোট টবে রোপণ করার পরে আর গাছটিতে একটু বেড়ে ওঠার সময় আপনি কিন্তু প্রথম অবস্থাতেই গাছের গোড়ায় সুন্দর করে ভালো করে এতটা পর্যন্ত গাছটিকে রোপণ কখনোই করবেন না, সেটা ফুল গাছ হোক বা ফল গাছই হোক বা অন্য কোনো গাছই হোক। যখনই গাছ রোপণ করবেন, গাছের গোড়াতে যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই গাছকে আপনি কিন্তু রোপণ করবেন।
এবং গাছ রোপণের সময় কখনোই খাদ্য দিয়ে রোপণ করার চিন্তা করবেন না। খাদ্য দিয়ে রোপণ করতে গেলে অনেক আগে থেকে বানিয়ে নিতে হয় আর বিষয়গুলো জানতে হয়। দরকার কি আছে, আপনি গাছ রোপণ করলেন আর গাছটি আপনার বেঁচে গেল, আপনার মাটির মধ্যে কি আছে গাছ তা জেনে নিল, তারপরে আপনি খাদ্য দিন না, আপনার গাছ খুব সুন্দর হবে। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, অনেকটা সময় দিলেন, এভাবেই পাশে থাকবেন। ফোন নাম্বারটা জেনে নিন 9609456194। আবার আসবো আগামীকাল। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।